গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও সকাল থেকে ব্লগটাকে শুরু করে দিলাম। আজকে যাব পুরনো বাড়ি। আজকে ভিডিও করা হচ্ছে আমার পুরনো বাড়ি। তো এখানে যাব। আজ আমার ছোটো কাকার বাৎসরিকের কাজ আছে। ছোটো কাকা আগের বছর এই দিনই মারা গেছিলেন, তার জন্য কাকার কাজটা আছে, তার জন্য যাব। আমরা সবাই যাব। তো প্রথমে এখন আমি, ওম, বাড়বি, আমরা তিনজনে চলে যাব। ওর বাপি এখন সকালে ডিউটি চলে গেছে, ডিউটির পথে ওর বাপি ওই পথে ঢুকে যাবে। সকাল সকাল উঠে পড়ে আমিও এখন এবারে পুজো পাশাটা ভাবছি কমপ্লিট করে নেবো। তারপরে ওম বাড়বিকে উঠিয়ে পড়ে ওর থেকে একটু টুকিটাকি খাবার খাইয়ে পড়ে তারপরে আমরা ভাবছি পুরোনো বাড়ি চলে যাব। তাহলে কাজগুলো আমি এবারে তাড়াতাড়ি করে শুরু করে দিই, দেখতে থাকুন তাহলে আপনারা। এখন যাচ্ছে ভিডিও করা, আমার ছোটো কাকার বাড়ি যাচ্ছি, আমি যাচ্ছি, বাড়বি যাচ্ছে, আমরা তিনজন মিলে যাচ্ছি। সামনেই আছে বাড়িটা, ভিডিও করার সামনে। তো কাকার বাড়ি চলে এলাম। এই গলিটা পেরোলেই কাকার বাড়ি। হ্যাঁ, সেই দেখো রিয়ান সোনা। রিয়ান, কি কি চাই তোমার? কি নেবে তুমি? তা আমার মা অনেকক্ষণ এসছো মা। হ্যাঁ, এই যে রিয়ান সোনা, তুমি এখানে শুয়েছিলে এত শান্ত বাচ্চার মতো? না না, ওইসব না, ওইসব কিচ্ছু না। বাবু, বুকান বুকান, ওলে ওলে ওলে। এটা আমাদের শ্বশুর বাড়ি, এটা আমার পুরনো শ্বশুর বাড়ি। আজকে ছোট কাকার বাৎসরিকের কাজ হচ্ছে, সবার মন ভালোই খারাপ আছে। তো আপাতত এখন আমরা এসেছি সবাই। কেমন আছো? খুব ভালো। তুই ভালো আছিস তো? আর শিল্পা লাইব্রেরিরা কেউ আসেনি? ওদের একটু পড়া ভর্তি হয়েছে, নতুন কোচিং শুরু হয়ে গেছে, আসবে আবার ফ্রি হয়ে। সবাই এসে গেছে। মামা ঠিক আছে? কিনে মিলেছে লোকে আগে বুঝতে। সবাই এসে গেছে। দেখুন এখানে সবাই বসে আছে। মামা এখানে বসে আছে, এখানে গবাব মশাই বসে আছে। প্রীত, কেমন আছো? দারুণ। তুমি দারুণ আছো? আমিও ফার্স্ট ক্লাস আছি। নিয়ে কখন এলে তুমি? আমি তো সেই ভোর রাত্রে এসেছি, এসে বসে আছি। আমিও তো কাল রাত থেকে এসে বসে আছি। দেখুন এখানে মামা বসে আছে আর এখানে তোমা বসে আছে। কেমন আছো তুমি? ভালো আছি। এখানে বসে আছি। তুমি কেমন আছো? ভালো আছি। এখানে মাসি সব বসে আছে। এখানে অঙ্কিতের সব বন্ধুরা বসে আছে। কি অঙ্কিত, খুব ঠিক আছে তো? একদম ফার্স্ট ক্লাস। বাহ, তোমার পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয়েছে, তুমি পাস করছো, আমরা ভীষণ খুশি হয়ে গেছি একদম। এখানে দিদা শুয়ে আছে। দিদা, তা কেমন আছো? এই তো দেখতেই পেছো কেমন আছি। হ্যাঁ সেই তো, কি একদম কি ভালো লাগছে তোমাকে, খুব সুন্দর লাগছে। আর দেখো এখানে মিমিকেও খুব সুন্দর লাগছে। তো মিমি কেমন আছো? ভালো আছি। তো কখন এলে তুমি? অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা, তুমিও তো। এই তো ছোট পিসি এসে গেছে। ওরে ওরে, ভালো আছি। আর দেরি কেন হলো? দেরি কেন হলো? প্রতিবার পুজো পুজো এসেই করলাম সবাই দিয়ে তো সব এই তো ঠাকুর ছোট পিসি এসে গেছে। মশলা বাটা
আজকে বৃহস্পতিবারেরও সবারই পুজো পাশা ছিল, তার জন্য সবাই চট করে আসতে পারেনি। সবাই বৃহস্পতিবারের সাজ নিয়ে দিয়েছে। হুম। হ্যাঁ, তো আমিও নতুন ড্রেস পরে নিয়েছি, আমারও বৃহস্পতিবারের সাজ হয়ে গেল। এটা যে একটা নাইটি নিয়ে এসেছি আমি গরমে, তোমার ওরে বাবারে, কত হাসি! এই ওলে ওলে, কত হাসি! কত হাসি! ওলে বাবালে বাবালে, মেখে গেছে। কি মাতনি! এই এই হ্যাঁ, এর পরের বছর থেকে এবারে পড়াশোনা শুরু করে দেবে তুমি। ওই জন্য তো ওই মামা দাদা থেকে এগোচ্ছেই না, জানে একটু বেশি শিখতে গেলে তখন মা অ্যাপেল আর বল দিয়ে শুরু করবে, তার জন্য এখন ও মা, বারবির কোলে চাপছি। ও মা, দিদি কোলে চাপবো। কিছু সেই মা বলছে কালকে রাতে কি হয়েছে শোনো, খুব কাঁদছে। কি বলে বাবা মোনা দেখি খিদে পেয়ে গেছে, একদিন অমনি মন্দিরে খুব কান্না, এসে নি বললাম খিদে পেয়েছে, তো বল যে জল বা হাম কিছু তো বল। ছটায় কিনতে ওটাই খাবারটা দিল, তখন আমার সে শুয়েছে মোবাইল, আবার বদমাইশি শুরু হয়ে গেল। ওলে বাবালে। আর আমরা আমার সঙ্গে আমার মাথাটা খুব হয়। আসো না, আমরা ভাবছি এখানে আমরা সবাই মিলে খাবার খেতে বসে গেছি। এখানে আমি খাবার খেতে বসে গেলাম কাকার বাড়িতে। তো মনটা সেরকম খারাপ লাগছে। ছোটো কাকা সবসময় আমার বন্ধুর মতো ছিল। আমি যেখানে বসতাম, যেখানে গল্প করতাম, সেখানে কাকা সবসময় আমার সঙ্গে থাকতে বেশি পছন্দ করতো। তো কাকাকে যেন আজ একটু খুব বেশি মিস করছি। এখানে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই এখন বসে আছে। সবাই পুচুটাকে নিয়েই সব এখন শশব ব্যস্ত। এই এখন প্রচণ্ড বদমাইশি করছে। রিয়া আর মা এখন খাবার খেতে বসেছে, তার জন্য পুচুটাকে এখন আমাদের ধরবার পালা হয়ে গেছে। তো ভীষণ ছটপটে। বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে বাবিও বসে আছে। অনেকদিন পর বাবার সঙ্গে দেখা হলো। তো ছোটরা সব বসে আছে এখানে। সেই ছোটদের সঙ্গে সেই হোলিতে দেখা হয়েছিল, নাকি রে ভাবি? সেই হোলিতে দেখা। বাবা তুমি কেমন আছো? শরীরটা ঠিক আছে? আবার নিমন্ত্রণ করলে আমরা জমে যাবো, দেখা করতে। হ্যাঁ আমি বলুন তোরা সব দেখা করবো। হ্যাঁ সেই তো ঠিক কথা, নিমন্ত্রণ করলে সবার সঙ্গে সবারই বাড়ি দেখা হয়। এখন দেখবি ওই মাহল লাইটটা অনেক কমে গেছে। এখন যাওয়া যায় অনেক কমে গেছে। এই মোবাইল আর টিভির জন্য। হ্যাঁ, টিভিটা তো এখন কম হয়ে গেছে, হ্যাঁ, এখন খালি মোবাইল। মোবাইলটা একটু বেশি হয়ে গেছে। মোবাইল বেশি হয়ে গেছে এখন ওই চট করে কেউ কারোর বাড়ি চট করে যায় না। আসলে কি নিজেদের ঘরে এত আরাম হয়ে গেছে যা লোকের বাড়ি যাওয়াটা ভুলে আর আবার দেখ না এই দেখ না এই আর সবচেয়ে বড় বিরক্ত কোথায় লাগে জানিস? মনে কর বাসে বসে আছিস, তুইও বসে আছিস, আর তোর পাশে মনে কর কেউ একজন বসে আছে, সে মোবাইল আর সে যখন মোবাইলে কিটির করে না, আমার খুব বিরক্ত লাগে। তখন তোমাকেও ফোনটা বার করে নিতে হয়। আমার এই লন্ডনের কোনটা? লন্ডনটাই বার করে নিতে হয়। হ্যাঁ আরে লন্ডনের ফোন কি করে হবে? এই পুচুটাকে নিয়ে আমরা সবাই বসে আছি। মোবাইলটা দেখ, মোবাইলটা দেখ। একে আমরা রাখার চেষ্টা করছি। ওর মা খাচ্ছে এখন।
ওরকম ফোন দিয়ে এখন বসিয়ে রাখা হয়েছে এখন। ফাটলে জিনিসটা নাই। আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ওই ছোট পিসি বাবি গুনগুনের সাথে আমিও খেতে আর বসে কি গেছিলাম। বাবা, একই জিনিস বাবা, আমি, মোবাইলে ছোট রয়েছে, পিসি, একই বাবি জিনিস সবাই কি ছিলাম। জানি এরা। এখন ওরা খাচ্ছে। এখন আমার মা, আর এই কানে দুটো রিয়া, দিচ্ছে। ওরা সবাই খাবার খাচ্ছে। এটাই লাস্ট ব্যাচ। দুটো ব্যাচ আমি আগেই নিজে হয়ে বানিয়ে গেছিল। দিচ্ছি, যাই হোক, তাই সবই আমার ওদের এর সঙ্গে ছিল ওদের। কি হয়েছে? কি হয়েছে? পরে করছে। কি হলো আমা? আমা, ও বাবু, বাবু তুমি মোমের পুতুল হয়ে গেছো? বাবু তুমি মোমের পুতুল হয়ে গেছো একবারে? ও বাবলি, তুমি কান্দো কেন গো? হ্যাঁ হ্যাঁ বলে একটুতে এখন কাঁদছে। এত শিখেছে, বাবারে বাবারে কি শিখেছে! বাইরে বলতেই পারতিস বাইরে যাব, আজকে রাত্রেবেলা বলতেই পারতিস বাইরে যাব। বাবারে বাবারে, বৌদি এখন ওকে কিছু একটা দেখাচ্ছিল, আর দেখাতে দেখাতে ও একটি ছাগল আর কি মোবাইলটার মধ্যে একটা ছিল। বা তারপর যে কান্না শুরু করলো না, কেউ বোঝাতে পারছে না। আবার আমি ওকে কোলে নিয়ে পরে বাইরে বাইরে এদিক ওদিক সব ঘুরালাম। তারপরে আর মেন হচ্ছিল খিদা দিচ্ছি। এখনো অনেক কাঁদতেও শিখেছে। এখন অনেক কাঁদতে শিখেছে। বাবারে কি কাঁদছে! একটুতে করে দেখ, কিছুই হলো না এমন। এখন চা খেতে বসে গেছি। 6:30 বাজছে। এদিকে আরও সবাই চা খাচ্ছে। এখানে সবাই চা খাচ্ছে, সবাই গল্প করছে। তো আমার বারবি সোনা একটু ঘুমালো, উঠলো এবারে। এখানে সবাই চাটা খাওয়া হলো। এবারে আমরা বাড়ি যাবো। আমাদের দেওয়ারের শ্মশান না, ওই শ্মশানে স্বয়ং ভৈরব থাকে। ওখানে এমনি তেমনি লোক তো কাউকে যেমন তাড়াতাড়ি সিদ্ধি লাভ করার দেওয়ারে কিন্তু করতে পারবে না। যখনই কেউ যাবে না সব করতে, সঙ্গে সঙ্গে ভৈরব তুলে ওকে মানে বাতাসে বাইরে মানে একদিন ছিল দেখতে জানি তো অমনি মানে একদম শ্মশানের থেকে এমন পটকাছে না, বাইরে এসে পড়তে একদম দুম করে, আর এমন আওয়াজ করতো না পড়ে পড়ে। ওর ওর চলিতে এবার কি থাকতো, ওইটা বের করে আবার নিচে তাই নিয়ে নিতে আবার এই করে ও একটা বিরাট জিনিস ছিল। আর ভৈরবও একটা বিরাট জিনিস। ভৈরব বলবে আমি ঘুরতে দেবো না, আর ও বলবে ঘুরবো, যাইনি ঘুরতে যাইনি। ভৈরবের সাথে কি পারে? ওই শ্মশানে আমাদের গুরুদেব কালী পুজো করতো। তো যেখানে কালী পুজো হতো না, যে রুমটাতে, ওই রুমে কিন্তু কেউ ঢুকতে পারবে না। যারা দীক্ষা নিয়েছেন একমাত্র তারাই ঢুকতে পারবে। তখন আমার বড়দা দীক্ষা নিত। বড়দা কি করতো, বাইরে বসে আর মাংস রান্না একা, আর সবাই রুমে ঢুকে দরজা বন্ধ করতো। এখানে সবারই গল্প চলছে। তখন ভৈরব কত রকমের দেখেছি। ভৈরব এমনি কিছু এমনি লোককে ডিস্টার্ব করতো না। দরজা বন্ধ করে শ্মশানে বসে থাকতে একা থাকতে পারবি বাইরে, তারপরে মাংস রান্না, দেওঘরের গল্প মাংস বলছে। তন্দুরে থাকবি। তারা শ্মশানে খাদ্যগুলো যেমন চিৎকার করে তখন মানে হার্ট ফেল করে যাবো এমনিতে। ওকে ওকে কোনো বাঙালি একটা কথাই বলতো, যতক্ষণ তুই শ্মশানে আসিস তোকে কেউ ছুবে না। তো শ্মশান সব থেকে শুদ্ধ যাবে, ওখান তোর উপরে ভূত প্রেত কিছু তোকে ছুতে পারবে না, কেউ কিছু করবে না। আবার ওখান থেকে যখন বেরিয়ে যাবি তখন তোর পেছনে নিতে যাবে ওরা। যতই যাই করুন, যতই তোকে ভয় খাও, তুই কিন্তু পেছন দিকে তাকাবি। কতবার ডাকতে বলে লাগে যে কোথায় গেল ঘুরতে গেল কথা, তখন তো পেছন দিকে তোমার ঘুরতে না আমার এমনি না, ও তো একা আসতো না বাড়ি। আচ্ছা ওখান থেকে যখন বাড়ি আসতো তখন একা আসতো, তো সেই টাইমটা তোকে শ্মশানের ভিতরে তো তোকে কেউ শুতে পারবে না। ওখানে তো স্বয়ং মানে মহাকাল আছে বললো, ওখানে তোকে কোনো ভূত প্রেত কেউ টাচ করতে পারবে না। লোকে বলে না শ্মশানে ভূত থাকে, শ্মশানে কিচ্ছু করতে পারবে না কখনো, ভূত প্রেত কেউ কিছু করতে পারবে না। শ্মশান থেকে তোকে যখন বাইরে বেরিয়ে তখন ওরা তোকে সেই টাইমটাতে বলতো যে যখন তুই যাবি তোর পেছনে তোরা যাবে, তোকে মানে কিছু দেখাবে, ভয় দেখাবে। যেন তুই পেছন দিকে তাকাস, তোর পেছনে যাবে,
তোকে হয়তো মনে হবে তোকে আমাকে ধরতে আসছে, তোর গলার টিপতে আসছে, তুই পেছন দিকে তাকাবি। যতই যাই হোক তুই নিজের কি চলে যাবে। তো, হ্যাঁ? এটা একটা দেওঘরের গল্প ছিল। কিন্তু যে আমাদের কিছু কিছু আসছে, আমরা ঘটবে না আমাদের ঘরে, হ্যাঁ? আমাদের কিছু কিছু আসবে তো হ্যাঁ। আমাদের ঘটবে না তো। না, না। তুই না পেছন দিয়ে তাকালে তোর কি কোনো ক্ষতি করতেই পারবি না। তোর এইটাই। এটা একটা দেওঘরের গল্প ছিল। বাড়ি উল্টো পায়ের ছাপ আমাদের গলিটাতে দেখেছিল। এই তো রিয়ান এবারে খাওয়া শুরু করে দিয়েছে। রিয়ানের খাওয়া হয়ে গেলে আমরাও সবাই খেয়ে পড়বো, নিয়ে বাড়ি চলে যাব। এখন 9:30 বাজছে। রিয়ান স্টার্ট করলো, তারপরে এবারে একে একে আমরা সবাই খাবার খেয়ে পরে বাড়ি চলে যাব। তো আমার মা শুয়ে আছে, একদম পুরো টায়ার্ড হয়ে গেছে গল্প করতে করতে। আর ওম এখানে বসে আছে। এই দেখুন, রিয়ানের খাওয়া মানে এখন অনেক কিছু এখনো করবে অঙ্গি ভঙ্গি, তারপরে ও খাবারটা খাবে। গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা। এই তো ছোট গল্প করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এবারে সব বাড়ি যেয়ে পরে তারপরে এবারে একটু ফ্রেশ হয়ে তারপরে একটু ইয়ে করবে। হ্যাঁ, সেই সকাল থেকে একদম। আর তেমনি গরমটাও আছে বল। পুরোনো বাড়ি থেকে এই মাত্র বাড়ি এলাম। এবারে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়বো। সেই সকালে গেছি, সকাল থেকে ওইখানে খাওয়া দাওয়া করলাম, করলাম। এখনও ওইখান থেকে খাবার দাবার খেয়ে পরে বাড়ি আসছে। ওম আর ও বাড়ির বাবা পেছনে আসছে, আমরা আগে এসে গেছি। তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।